বিশাল বড় একটা সিঁড়ি। ও নাও প্লিজ করিস না। হ্যালো গাইস, প্রায় 2 সপ্তাহ পরেই গেমে ঢুকছি আমি। মাঝখান দিয়ে 2-3টা এপিসোড আপনারা দেখছেন। 2 সপ্তাহ পর আবার ঢোকার টাইম হাতে আসছে আমার। What the hell is this? কারা যেন ওই এক জাহাজ থেকে আরেক জাহাজ যাচ্ছে। আমরা এই চেনটা বের করে উঠতে পারবো আই গেস। অনেক বড় একটা চেন, কয়দিন লাগবে আল্লাহ জানে। বাট আমরা এবার বুঝতে পারলাম যে আমরা একটা জাহাজে আছি। এখন আমরা 100% কনফার্ম আমরা একটা ভেসেলে আছি এবং এক জাহাজ থেকে আরেক জাহাজে লোক আসতেছে। লোকগুলো অনেক মোটা। ফাইনালি কি মোটা মোটা লোক রে ভাই, এগুলো কিভাবে ঢুকতেছে ঢুলে ঢুলে, মনে হচ্ছে যে নেশা করে আসছে। খুবই উইয়ার্ড একটা সিচুয়েশন, খুবই উইয়ার্ড একটা গেম। আমি আগামাথা কিছু বুঝতেছি না এখন। ওকে জাহাজের উপরের দিকে আছি বেসিকলি। এখান দিয়ে মানুষগুলো ঢুকতেছে এবং সবকিছু কাঁপতেছে। দেখি উপরের দিকে ওঠা যায় কিনা। হু ইজ দিস? ও আচ্ছা আচ্ছা, বাম পাশে একটা মহিলা আছে। এই মহিলাটাকে আমরা গেমের একদম শুরুতে দেখছিলাম। যারা 1 নম্বর এপিসোড দেখছেন তারা বলতে পারবেন। তো এই মহিলার সাথে আমাদের এই গেমের কোনো একটা বড় সম্পর্ক আছে। মানে আমরা গেমের মেইন পার্টে যাচ্ছি আস্তে ধীরে। আমার ইচ্ছা করতেছে আমি দেখার জন্য যে নিচে পড়লে কি হয়, বাট থাক, ইচ্ছাকে দমন করতে হবে। এইখানে একটু ফাঁক আছে। ও কি মজার খাবার। খুব সুন্দর খাবারের গন্ধ বের হচ্ছে। ও নো, ও নো, ও নো। এই ভাই ওর সমস্যা কি? বাহ, দৌড়াতে পারে না, এত পরিমাণ খাইছে। এখান দিয়ে আর কোনো যাওয়ার ওয়ে নেই। তার মানে এই প্লেট বেয়ে উঠতে হবে আমাদের। আচ্ছা, এটা সুইং করা যাবে।
ফাইনালি। এই লোকগুলো কেউ যেন গরুর মতো খাইতেছে, কোনো ফিলিং নেই। আচ্ছা, এটা একটা চেক পয়েন্ট ছিল, বাট আমাদের যেতে হবে অন্য জায়গায়। ফাইনালি, ও মাই গড, লাফ দিয়ে ডান দিকে উঠতে হবে আমার ধারণা। ও নো, ডান দিকে লাফ দিতে হবে, পড়ে গেলে আবার নতুন করে সব কিছু। করি নাই। ফাইনালি ফাইনালি আমরা উপরের তলায় আসছি। এখানে আরো কিছু খাদক আছে। বেবি আমার এদিকে যেতে হবে। শালারা করে কি? উফ, আমি ভাবছিলাম মরেছি, আমি ভাবছিলাম আমি শেষ। এত মানুষ এখানে খাইতে আসছে জাহাজের মাঝখানে, অদ্ভুত বিষয়। বাট ওয়াই? শালায় ধরে ফেলছে আমাকে। The time is 11 o'clock p.m. মেবি আর উপর দিয়ে লাফ দিব আমরা। ইয়েস ইয়েস ইয়েস, ফাক ইউ। কে যেন আসতেছে দিক দিয়ে।
মাই গড, তুই কিভাবে দৌড়ে দৌড়ে আসে রে ভাই? দরজা লাগা রেখে গেছে। এখানে কি কোনো ওয়ে আছে যাওয়ার? টয়লেটের ভেতর আটকে গেছি আমরা। মেবি এখানে। ও ওয়াও, হ্যাঁ এই কারণে তো বলি যাওয়ার রাস্তা নাই কোনো। এখানে একটা ওয়ে আছে। We found a secret. বাথরুমের আয়নার ভেতর দিয়ে সিক্রেট। ওহ, another tunnel. এই টানেল দিয়ে বের হয়ে আমরা ডান দিকে যাব। নিচেও কাটাকাটি করতেছে, ওকে আমরা ডিস্টার্ব করবো না। আমরাও লিফটটা মেবি নিতে পারি। ও যে লিফটটা দিয়ে আসছে সেই লিফটটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই বোতলটা ভাঙলে কিছু একটা হয়, এই কারণে আমি ভেঙে নিলাম। বাট হোপফুলি এখন লিফট চালু হয়ে যাবে, অটো লিফট। এখানে আমি অনেকের আওয়াজ পাচ্ছি। Oh no. My god. দৌড়া ভাই। Oh shit. শালারা কিভাবে আসতেছে? কি জঘন্য অবস্থা। ওরা খাইতে খাইতে জলদি হয়ে গেছে এক একটা। Oh no. Oh my god. Please. মিস করিস না। Oh shit. অল্পের জন্য Oh no, আমাদের আবার ক্ষুধা লাগছে। লাস্ট টাইম আমরা ইঁদুর খাইছিলাম, কাঁচা পুরা জ্যান্ত একটা ইঁদুর খেয়ে ফেলছিলাম আমরা ক্ষুধার চালায়। কেউ কি খাবার দিবে আমাদের? হ্যাঁ, আমাদের খাবার দিচ্ছে। থ্যাংক ইউ। আমরা এই বাচ্চাটাকে খেয়ে ফেলছি। ড্যাম।
এখন মনে হচ্ছে আমরাই আসলে খারাপ গেমে। এটা কিছু হইল? মাসুম বাচ্চাকে খেয়ে ফেললাম আমরা। ও শি ইজ দ্য লেডি। এই মহিলাটা একদম গেমের শুরুতে ছিল। অ্যাট লিস্ট ফাইনালি আমরা কিন্তু এই মহিলার পাশে আসছি। মানে ও অনেক উপরের দিকে থাকে, আমরা অনেক নিচের দিকে ছিলাম শুরুতে। তো আমরা ফাইনালি এখন এই মহিলার লেভেলে আসছি। এখন আমরা দেখতে চাই মহিলা আসলে চাই কি। নাইস লিফট। ও মেবি এই জাহাজের রানী হতে পারে, জাহাজটা সবকিছু মেনটেন করে। বাট তাহলে আমরা কে? আর জাহাজে এইসব মানুষ তারা কারা? অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় এখন আছে। মাই গড, আমি ভয় পেয়ে গেছিলাম এই মূর্তিটা দেখে। ও মাই গড, আমাদের লিফট আটকে গেছে। উই আর স্টাক হিয়ার উইথ দ্যাট মহিলা। এখানে একটা দরজা, উপরে একটা সিঁড়ি, আর এই দরজা খুলতে আমাদের চাবি লাগবে। সো আই থিঙ্ক আমাদের উপরের দিকে যেতে হবে। কে যেন গুনগুন করে গান গাইতেছে। কি ভয়ঙ্কর গান। হ্যালো আন্টি, হাউ আর ইউ? ও মাই গড, ওর আয়না ভাঙ্গা। আমরা কি কাছে যাব নাকি দূরে থাকবো? শিট, এর সুপার পাওয়ার আছে। এই মহিলার সুপার পাওয়ার আছে। ও নো, তাহলে আমরা চাবি পাবো কোত্থেকে? আই হ্যাভ নো আইডিয়া ওই মহিলা চাবি কই রাখছে। মেবি এখানে। আমি আসলে বুঝতেছি না চাবিটা কোথায়, বিকজ ওই মহিলার রুমে আমি ঢুকতেই পারতেছি না। ও দেখা মাত্রই আমার ইনস্ট্যান্ট কিল। আই থিঙ্ক আমার বসে বসে যেতে হবে। আই থিঙ্ক আমি বুঝতে পারছি, এরকম স্লো হেঁটে ওর পিছন দিক দিয়ে চাবিটা কালেক্ট করতে হবে। We are safe, but not for long. Where is the key? Maybe চাবিটা এই বক্সের ভিতরে। ওয়াও, বেডটা সুন্দর। এটা আসলে এটাকে আমরা পালঙ্ক বলি, পালঙ্ক। এটা আসলে বেড না, বেড থেকেও হায়ার ভার্সন। সুন্দর।
আমার মনে হয় আমাদের এটা ফালাতে হবে, এরপর চাবিটা বেরোবে। ইয়েস, আই গেসড ইট রাইট। আমরা মহিলার 2 লাখ টাকা দামের ভেস ভেঙে দিছি। ও মাই গড, ও গুনগুন করে অফ করে দিছে। দ্যাট মিনস আমরা জানি না ও আসলে এই মুহূর্তে কোথায়, বাট আমরা চাবিটা নিব। মাই গড, ও তো নাই এখানে। শিট। ওয়াও, রাস্তা ক্লিয়ার। ও হঠাৎ করে কই গেল, গায়েব হয়ে গেল, বুঝলাম না। আমি ভাবছিলাম আমাদের মারতে আসবে। এই মহিলা তো অনেক চালাক মনে হচ্ছে। ফাইনাল বস বলে কথা। ম্যানিকুইন মূর্তিগুলো দেখে মনে হচ্ছে ও দাঁড়ায় আছে। খুবই ভয়ের ব্যাপার। ও মাই গড, ভাই রে ভাই, আমি ভয় পেয়ে, আমি ভয়ে শেষ। আমার রীতিমতো আমার কলিজা কেঁপে উঠছে পুরো। হঠাৎ করে আসছে, এটা ভূত নাকি আমি কিছু বুঝতেছি না। এটা কি ভূত নাকি অন্য কিছু? I don't know, I don't care. মনে হচ্ছে ম্যানিকুইন গুলো আমার দিকে তাকায় আছে। আমি এক্সাইটমেন্টের ঠেলায় কথা বলতে পারতেছি না, সরি গাইস। একটা জিনিস খেয়াল করছেন আপনারা, সবগুলো আয়না ভাঙা, আয়নাগুলো ভেঙে রাখছে। আমার মনে হয় আয়নাতে ওর কোনো উইকনেস আছে। ও যে আয়নাটা ইউজ করতেছিল সেটাও ফাটা। আই থিঙ্ক আমাদের আয়না দিয়ে কিছু একটা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, সরি, এখানেই তো ছিল আয়নাটা। দিস ওয়ান, এই আয়না দিয়ে কিছু একটা করতে হবে। দেখেন, আমরা এত দূর পর্যন্ত আসছি, একটা আয়না ইনটেক ছিল না, সবগুলো আয়না ভাঙা। তা আমাদের হাতে যে আয়নাটা আছে সেটাই একমাত্র ইনটেক একটা আয়না। ও মাই গড, আয়না দিয়ে কি হবে আমি জানি না, বাট দেখি ওর কাছে গিয়ে। হ্যালো, ওয়াও, আয়না দিয়েও আসতে পারে না, সুপার পাওয়ার। আলো আলো আলো, কোন দিকে? আলোতে গেলে কোথা থেকে বাঁচা যাবে? Where is she? Second time. ওই ভাই,
জাম্পের জন্য গেছিলাম। Oh no. আমাকে ট্র্যাপে ফেলতেছে কোনোভাবে। হইছে ভাই, আর কত? 3 বার তো করলাম। চারবার। এই মহিলা আমাকে মারার জন্য পাগল হয়ে গেছে। আমি ওর কি করছি আমি জানি না। ফাইনালি কিছু একটা হয়েছে। ও নো, আমাদের ক্ষুধা লাগছে। আমরা কি মহিলাকে খাই ফেলবো? আই গেস। কি হলো? এখন কি হবে আল্লাহ জানে। What happened? গেম কি শেষ নাকি আরো আছে? ও নো, না আরো আছে, আমি কন্ট্রোল করতে পারতেছি। বাট এখন আমাদের মেবি সুপার পাওয়ার এসে পড়ছে। দেখেন আমি কিভাবে হাঁটতেছি, পুরো ডনের মতো হাঁটতেছি। মনে হচ্ছে আমি অনেক ক্র্যাক করে আছি। ও দেখছেন, আমি যেখান দিয়ে যাচ্ছি বাতিগুলো নিভে যাচ্ছে। ওয়াও, আমরা এই লোকগুলোকে মেরে ফেলতেছি। আমরা এখন ফাইনাল বস হয়ে গেছি এই গেমের। আকাশের দিকে একটা সিঁড়ি চলে গেছে, উপর দিয়ে সমুদ্রের হাওয়া বইছে, সূর্যের আলো সরাসরি আমাদের শরীরে এসে লাগছে। সালে তো আস্তে হাঁটে কেন? দৌড়ানো যায় না। আমি শিফট টিপ দিয়ে ধরে আছি। গাইস, মেবি গেমটা শেষ। এন্ড আমি আসলে কিছুই বুঝতে পারি নাই স্টোরির আগামাথা। শুধু এতটুকু বুঝতে পারছি আমরা এখন ফাইনাল বস। আমি আগামাথা কিছুই বুঝি নাই। দাঁড়ান, আমি কয়েকটা এক্সপ্লেনেশন দেখে আসি, এরপর আপনাদের বোঝাচ্ছি। এর স্টোরি না বুঝলে আমারও ঘুম আসবে না আজকে রাত্রে। আই ক্যান ফিল ইউ।
ওকে গাইস, বেসিকলি আমি এই গেমের কোনো সন্তোষজনক এক্সপ্লেনেশন পাইনি। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছিলাম, চ্যাটজিপিটিও ঠিকভাবে বলতে পারে না এটার মানে ফুল এক্সপ্লেনেশন কি, ও মেবি গেস করতেছে আর কি। যাই হোক, তবে রেডিটে আমি গুগলে ঘাটতেছিলাম, পরে রেডিটের একটা স্টোরি এক্সপ্লেনেশন পাইলাম। তো এটা আমার কাছে বেশ সন্তোষজনক লাগছে। তো এটার স্টোরিটা এমন যে এটা বেসিকলি একটা বাচ্চাদের দৃষ্টিতে সারা বিশ্বের একটা ছবি। যেমন বাচ্চারা জন্ম হওয়ার পরই ওয়ান কাইন্ড অফ বর্তমানে যে ইয়েটা একা হয়ে যায়, তাদের বাবা মা কাজে চলে যায়। তো গেমটা আমাদের এভাবে শুরু হয়েছে, আমরা একা, কেউ নাই আমাদের চারপাশে, মানে ওয়ান কাইন্ড অফ মডার্ন চিলড্রেনদের মতো। তো জাপানে অলরেডি ওয়ার্ক কালচার অনেক স্ট্রং, বাবা মা সম্ভবত বাচ্চাদের খুব একটা কেয়ার করতে পারে না আই গেস। তো আমাদের গেমটা শুরু হয়েছে এভাবে একাকিত্ব দিয়ে। এরপর এখানে আমরা বিভিন্ন ধরনের মনস্টার দেখছি। তো এই রেডিটের এই পোস্টে মনস্টারগুলোকে খুব সুন্দরভাবে ওরা পোর্ট্রে করছে। যেমন আমরা যে মানুষগুলো দেখলাম দৌড়াতেছিল, এগুলো হলো জেনারেল পিপল। মানুষ শুধু খাবার, পেশা, নিজেদের হবি এগুলোর পিছনে দৌড়াতে থাকে। তারা ছোট বাচ্চার দিকে তাকায় না। যখন একটা বাচ্চা কাছাকাছি আসে তখন তারা একটু আদর করতে চায়। জিনিসটা এরকম আমরা দেখছি যে আমরা যখন কোনো একটা মনস্টারের কাছে যাচ্ছিলাম, আমাদের কাছে আসতেছিল। এই পোস্টে এরকম বিভিন্ন মনস্টারকে বিভিন্নভাবে ওরা এক্সপ্লেইন করছে। আর শেষে আমরা যেই মহিলাটাকে দেখলাম, এবং শুরুতেও যাকে দেখছিলাম, একদম গেমের স্টার্টে যাকে দেখছিলাম এবং শেষেও যাকে দেখলাম, এটা বেসিক্যালি মা বোঝাইলো। এর এক্সপ্লেনেশনটা খুবই ফ্যাসিনেটিং। মারা সাধারণত নিজেদের ফেস দেখার টাইম পায় না, তারা এত ব্যস্ত। জিনিসটা আমরা এখানে দেখছি যে আয়নাগুলো ভাঙা ছিল, মানে সে দেখার টাইম পাইতেছে না। এবং সে সবসময় বাচ্চাদের থেকে দূরে থাকতে চায় এই নিজেকে আয়নাতে দেখার সময়। কারণ একটা নারীর বাচ্চা থাকা মানে ওয়েস্টার্ন কালচারে, প্রায় জাপানিজ কালচারে সে বুড়ো হয়ে গেছে, এমন একটা বিষয়। তো সে বাচ্চা থেকে দূরে থাকতে চায়। তো আমরা দেখলাম যে আমরা একদম গেমের শেষে সেই মহিলাটাকে পাইছি। ও সারা গেমে আমাদের থেকে দূরে ছিল। এরপর আমরা যখন তার কাছাকাছি যাচ্ছিলাম, সে মানে আমাদের ধরে ফেলতেছিল, মানে সে আমাদের পছন্দ করতেছিল না। এবং আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে সেটা হলো যে মারা যখন তাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে মিট করতে যায়, তখন বাচ্চা ছেলেকে যখন বাসায় রেখে আসে, তখন বাচ্চা ছেলেটাকে বলে লিটল নাইটমেয়ার্স, মানে সে হলো একটা দুঃস্বপ্ন তার জীবনের। কারণ বেশিরভাগ সিঙ্গেল প্যারেন্টস হোম জাপানে আছে, আর সিঙ্গেল প্যারেন্টস হোমদের সবচেয়ে বড় বিয়ে না হওয়ার কারণ তার বেবি আছে। আর কোনো একটা নারীর বেবি থাকলে সাধারণত তার বিয়ে একটু টাফ হয়ে যায়, অনেক ছেলেরা বিয়ে করতে চায় না। আর জাপানে সিঙ্গেল প্যারেন্টস হোম অনেক বেশি, ডিভোর্স রেট অনেক বেশি, সুইসাইড রেট অনেক বেশি। আই থিঙ্ক এই জিনিসগুলো মিক্স করে ওরা পুরো গেমটা বানাইছে। অনেক কিছু আনএক্সপ্লেইনড, আমি অনেক কিছু বুঝতেছি না, বাট আমি কিছু ধারণা করতে পারি। যেমন শুরুতে আমরা একটা মনস্টার দেখছিলাম হাত লম্বা লম্বা, এটা সম্ভবত হতে পারে, কি বলে এটাকে, বাসায় ওরা মানে বেবি সিটার রাখে না, আমার মনে হয় এটা বেবি সিটার টাইপের কিছু। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ও দেখবেন, ওকে যখন আমরা যখন ওকে ফার্স্ট দেখি, উপরে কিছু বাচ্চা ঘুমাইতেছিল, মানে ও আরও কিছু বাচ্চাকে বেবি সিট করতেছে আমাদের পাশাপাশি, আমরা একা না। তো আই গেস খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেন করা যায় এই স্টোরিগুলা। তো এটার কোনো অফিসিয়াল এক্সপ্লেনেশন নাই যেটা কোম্পানি করে দিয়েছে। তো আপনি চাইলে আপনার মতো এক্সপ্লেন করতে পারবেন। বাট আমার কাছে এই এক্সপ্লেনেশনটা খুবই ফ্যাসিনেটিং লাগছে, যে মডার্ন ডে মাদের যে একটা অ্যাটিটিউড বাচ্চাদের প্রতি, ওরা এইভাবে এই জিনিসটা গেমটা বানাইছে। যদিও আমরা বাংলাদেশের এই জিনিসটা খুব ফেস করি না, আমরা যথেষ্ট মায়ের আদর পাইছি, বাট ওয়েস্টার্ন কালচার প্লাস জাপানিজ কালচার অনেকটা অন্যরকম। ওকে গাইস, থ্যাংক ইউ। আপনারা যারা সবগুলো এপিসোড দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। এটা আসলে আমার স্বপ্ন যে আসলে আমি গেম ক্রিয়েট করব। আপনাদের সাথে একটা শেষে আর 5 মিনিট সময় নিব, সরি, আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি ছোটোবেলা আমার কোনো গেমিং পিসি ছিল না, আমার একটা কাজিনের ছিল। তো আমি তার পিসির আমি তার পাশে বসে থাকতাম, আমি খেলতে পারতাম না, আমি কিবোর্ডে মুভ করতে পারতাম না, আমার হাত ছিল ছোট। আমি তখন ক্লাস 3-4-এ পড়তাম, কিন্তু ও 8-9-এ পড়তো। ওর একটা পিসি ছিল এবং এই পিসিতে 1080 GTX 1080 লাগানো ছিল। অনেক পাওয়ারফুল গেম খেলতে পারতাম এবং আমি ওর সাথে বসে বসে দেখতাম। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে গেম খেলবো এবং আমার পাশে বসে মানুষ দেখবে। তো এটা আমার শখ। তো আপনারা অবশ্যই আপনার কমেন্ট জানাবেন যে আসলে আমি যখন গেম প্লে করি আপনাদের কেমন লাগে, বা আপনাদের ভালো লাগে কিনা, বা আর কোন দিকে ইমপ্রুভ করতে পারি। তো অ্যাগেইন অনেক ধন্যবাদ যারা ফুল এপিসোড দেখছেন এই লিটল নাইটমেয়ার্সের। নেক্সট টাইম আমার সিলেকশনে আরও কিছু গেম আছে, তো এই গেমগুলো আমি ইনশাল্লাহ খেলার ট্রাই করবো। ওকে, বাই বাই, ভালো থাকবেন।